সবুজপুর নামে এই গ্রামটি একটি শান্ত পরিবেশ, যেখানে চারিপাশটা সবুজে গাছপালা দিয়ে ঘিরা। আশেপাশে বেশ কিছু ছোট পুকুর আছে। পুকুরে বেশ অনেকটি মাছ লাফালাফি করছে। দেখতে বেশ ভালোই লাগে। এক শান্ত পরিবেশ গ্রাম। সবুজপুর গ্রামটিতে করিম নামে একজন তার স্ত্রী তানিয়া বেগমের সাথে বসবাস করত। করিম গ্রামে ঘুরে ঘুরে আচার বিক্রি করত। করিমের স্ত্রী তানিয়া বেগম প্রতিদিন আচার তৈরি করে দিত, আর করিম তা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। কিন্তু কয়েক সপ্তাহ ধরে একটানা মুষলধার বৃষ্টি হওয়ার কারণে আচার তৈরি বন্ধ হয়ে যায়। আরে কি বলুন এই বৃষ্টির কথা। আচার বিক্রি করি তো আমাদের সংসার চলে। যেভাবে বৃষ্টি হইতাছে আমরা আর আচার বিক্রি করতেই পারবো না তানিয়া। আর কি বৃষ্টির কারণে সব জিনিসের দাম বেড়ে গেছে, ঘর চালাইতেও কষ্ট হয়ে গেতাছে। এদিকে আবার আমাদের কাছে তো টাকাই বেঁচে নাই। দেখো, বৃষ্টি আরো বাড়তাছে, চারিদিকে গাছপালা ভাইঙ্গা চূড়া পড়তাছে। বাইরে দেখো চারদিক কি অন্ধকার হয়ে গেছে। আরে তানিয়া, এখন কি হবে আল্লাহই জানে। খাওনে হাহাকার লেগে গেছে। আর যদি এভাবে বৃষ্টি হইতে থাকে তাহলে মাথার উপর আর ছাদও থাকবো না। এদিকে বসে থাকাটাও কষ্ট হয়ে গেছে। পানি ছিটা ছিটা আইতাছে। যে কোনো সময় এই মাটির ঘর ভাইঙ্গা পড়ে যেতে পারে। এখন আমরা কি করুম, কই যাব? এখন যাই হোক, একটা বস্তা সবকিছু ভরে আমাদের এখন এখান থেকে বের হইতে হবে। যত দেরি করব অতই বিপদ বাড়তে থাকবো। কি বলতাছো? এই ঘর ছাইরা আমরা কই যামু? আমাদের যেতেই হবে তানিয়া। যদি বেঁচে থাকি তাহলে আবার ঘর তৈরি করে নেব। এত বৃষ্টির মধ্যে বাইরে কিভাবে বের হমু? আরে কি বলতাছো, কেমনে বের হব? তানিয়া দেখো, ভালো করে দেখো, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। আজ রাতের মধ্যে এই ঘর পানিতে পুরো ডুবে যাবে। আর তুমি কইতাছো কই যামু, কিভাবে যামু? হে আল্লাহ, দেখো পানি ঘরের ভিতরে ঢুইকা গেছে। চলো বাইরে বারান্দায় গিয়ে বসি। আরে তানিয়া, এখন বসার সময় নেই। 1 মিনিটও দাঁড়ান, বিপদের থেকে কম কিছু না। ঘরের পিছনে দেওয়াল পড়ে যাইতাছে, দেখতো তুমি? তাহলে আমি কিছু জিনিসপত্র বস্তায় ভরে নিতাছি। আরে ছাড়ো সেসবও, ছাড়ো, কিছু করার দরকার নেই। আগে জীবন বাঁচাও। পানি অনেক জোরে ঘরের ভিতরে আইতাছে। চালু করো, চালু করো। আরে এত জোরে কিসের শব্দ আইলো? আরে না না, ঘরের পিছন দিকটা পুরোপুরি ভেঙে পড়ে গেছে। চালু কর, চালু কর তুমি। চলো চলো, পলাও। সবুজপুর গ্রামে আকাশ আর সাগর নামে 2 বন্ধু থাকত। তাদের বন্ধুত্ব এতই গভীর ছিল যে কোনো কামই একা করত না। ওরা মাঝে মাঝে জঙ্গলে পাখি শিকার করতে যেত। অনেক দিন পরে আইছি শিকার করতে। আজকে কোনো পাখি দেখতাছি না। লাগতাছে ঝড় বৃষ্টির মধ্যে সব পাখি মারা গেছে। আরে জঙ্গলে অনেক প্যাক কাদা হয়ে গেছে, চলাফেরা করতে কষ্ট হয়ে গেতাছে। আরে আরে কেমন প্যাক কাদা রে, হাঁটতে অনেক কষ্ট হয়ে গেতাছে। আরে প্যাক কাদা হইব নাকি? বৃষ্টির পানিতে সবকিছু ডুবে গেছে। পানি তো চলে গেছে, কিন্তু প্যাক কাদা তো থাকবেই। চল আজকে শিকার না করি। এমনিতেও এত প্রাকৃতিক সমস্যা হওয়ার পর যদি আমরা শিকার করি তাহলে তো কোনো পাখিই বাঁচবো না। হ্যাঁ, এইটা তো ঠিক আছে, কিন্তু আইসি যেত তাহলে অন্তত একটা পাখি তো শিকার করুমি। খালি হাতে কখনো ফিরি না আমরা। শিকারি আমরা, হ্যাঁ শিকারি। আমাদের শিকার কখনো মিস হয় না। আরে না, আজকে আমার ভালো লাগতাছে না, চল না ঘরে ফিরে যাই। হ্যাঁ, আরে আয় তো, ওদিকটা দেখিনি। আরে আবি তো।
আরে আকাশ, দেখ দেখ, পুকুর পাড়ে দুজন লোক পড়ে আছে, একজন মহিলা একজন পুরুষ। আরে হ্যাঁ, চল চল সামনে গিয়ে দেখি। মনে হয় পানিতে ভাসতে ভাসতে চলে এসেছে। আরে বাপরে, অনেক খারাপ লাগতাছে এদেরকে দেখে। দেখি নিঃশ্বাস লইতাছে নাকি। হ্যাঁ হ্যাঁ, নিঃশ্বাস লইতাছে, বেঁচে আছে এখনো। তাহলে চল এদেরকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই, তোবা ঠিক হয়ে যেতে পারে। হ্যাঁ, তা নয় তো আর কি। মেন রোডে আমার গাড়ি দাঁড় করানো আছে, খালি জঙ্গলটা পার করে তাদেরকে গাড়িতে নিয়ে যেতে হবে। চল দুজন মিলে ধরে নিয়ে যাই, চল চল। ওরে ঠিক বলতাছে, চল ধর তাহলে, ধর ধর। আকাশ আর সাগর তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করে, যেখানে তারা দুজন পুরোপুরি সুস্থ হয়ে যায়। আকাশ সবুজপুর গ্রামের এক ধনী ব্যক্তির ভাইয়ের একমাত্র ছেলে। ধনী ব্যক্তি যখন এসব শুনেছে, তখন আকাশ বলেছে, করিম আর তানিয়ারে ঘরে নিয়ে আসি।